আপনারা নিশ্চয় গুগল জানেন, গুগলে দেখে নেবেন ফাতিমা আল তিফরির জীবনী। উনি কি করেছিলেন? কন্টিনিউয়াস 2 বছর ওজুর সাথে রোজা ধরেছেন এবং আল্লাহর কাছে প্রথমে কেঁদেছেন, হায় আল্লাহ, আমি যে কর্মটা করতে যাচ্ছি আমার কর্ম যেন তুমি কবুল করো এবং সেই কর্ম যেন পৃথিবীতে ফিরে যেমন তাকে আমি যাওয়ার পরেও। উনি মসজিদ আল কারাউইন, যেটা তিউনিসিয়াতে এখন আছে, সেই মসজিদ আল কারাউইন উনি বানিয়েছিলেন। সেই মসজিদ থেকে 2 বছর উনি রোজা ধরেছেন। মসজিদের কনস্ট্রাকশন যখন আল্লাহর কাছে সিজদায় কেঁদেছেন তাহাজ্জুদের সময়, আল্লাহ যাতে ইখলাসিয়তের সঙ্গে সেটা কবুল করে, এবং যেটা সেই মসজিদ ধীরে ধীরে দেখা যায় ইউনিভার্সিটিতে তবদিল করে পরিবর্তন হয়ে গেল। আল কারাউইন ইউনিভার্সিটি এখনো পৃথিবীতে একমাত্র ইউনিভার্সিটি সেই যুগ থেকে আজ পর্যন্ত কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ইন মেডিসিন, ইন সায়েন্স, ইন রিসার্চ, ইন কুরআন, ইন এভরিথিং। একমাত্র পৃথিবীর সেই ইউনিভার্সিটি আজকে চলতেছে। ওনার সেই মসজিদ থেকে ইউনিভার্সিটি পরিবর্তন হলো, কিন্তু আফসোস আজকের যুগের মসজিদ থেকে একটা লাইব্রেরিও বনে না। যে মসজিদ থেকে শিক্ষার কেন্দ্র, যে মসজিদ হয়েছে সায়েন্সের কেন্দ্র, যে মসজিদে সেই ভদ্র মহিলা উনার জীবনে উনি ওনার সম্পর্কে ডক্টর ফারিদ টাইলর যে কিতাব লিখেছেন, সেই কিতাবটা আপনারা গুগল করবেন, পেয়ে যাবেন। সেই কিতাবটা আপনারা পড়বেন। উনি মহিলা হয়ে তখনকার সময় কোরআনের প্রত্যেকটা ভার্স, অ্যাবাউট 1000 আয়াত, কোরআনের সেই আয়াতটা সায়েন্সের সঙ্গে সংযুক্ত, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সেই সায়েন্স থেকে উনি কেমিস্ট্রিকে বের করে নিয়েছেন। সেই সায়েন্সের উপর উনি রিসার্চ সেন্টার সেখানে প্রথম বানিয়েছেন। সেই রিসার্চ সেন্টার থেকে আজকে পৃথিবীতে যদিও 1 নম্বর নয়, আজকের 1 নম্বর কি হিসাবে হয় এটা আমরা জানি, কিন্তু ওনার সেই প্রচেষ্টা আজকে পর্যন্ত পৃথিবীতে মরক্কোতে ফেজ নামক জায়গায়, সেখানে আজকে পর্যন্ত সেই ওনার কর্ম বিরাজমান। সেখানে সায়েন্স, মেডিসিন, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, অ্যান্থ্রোপোলজি সব সাবজেক্টের উপরে সেখান থেকে পৃথিবীতে শিক্ষা বিরাজমান হইতেছে। আমি এখানে যারা মা বোন ছাত্ররা ওনাকে রিকোয়েস্ট করতেন ওনার জীবনীটা যাতে পড়েন, উনি কি হিসাবে শিক্ষাকে এগিয়ে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ইসলামিক আদর্শান্বিত হয়ে করেছেন। আজকের এখানে বসে উনার কথা ভেবার সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে গেল যে আজকে তো আমরা অনেক অ্যাডভান্স হয়ে গেছি। আমাদের অ্যাডভান্সের সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে সেই সুগন্ধটা চলে গেল কেন? সেরা দিক দিয়ে আমাদের বিশেষ করে বাবা দরকার আমাদের শিক্ষাতে, আমাদের কোরআন, যে কোরআনকে আল্লাহ পাক মানুষের সমাজের জন্য একটা ফাতেহ, সমাজের জন্য একটা আদর্শ, একটা মেসেজ দিয়েছেন, সেই কোরআন আমাদেরকে অনেক সরিয়ে গেছে। কোরআনকে আমরা অনেক সরিয়ে ফেলেছি। কোরআনকে আমরা কোনো বিশেষ কারণে তিলাওয়াতের কিতাব বানিয়েছি। কিন্তু আপনারা যারা শিক্ষিত, আপনারা নিশ্চয় জানেন পৃথিবীর কোনায় কোনায় যতটা বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেক জায়গায় আজকে ইহুদিরা সেই কোরআন নিয়ে রিসার্চ করতেছে। সেখান থেকে সায়েন্সকে, সেখান থেকে আপনার প্ল্যানেট জগৎ, সেখান থেকে আপনার কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি সব দিকে ওরা সেই কোরআন থেকে রিসার্চ করে এবং সেই কোরআনের রিসার্চ সেন্টার করে সেখান থেকে আজকে সায়েন্টিস্ট হয়েছে। আজকের যুগের যারা মুসলমান সায়েন্টিস্ট 8 থেকে 10 জন পাবেন, যারা পৃথিবীর টপ সায়েন্টিস্ট হিসাবে, তাও ভারত থেকে মাত্র 1 জনের নাম কোনো সময় আসে, জীবিত অবস্থা বলছি। এই কিংবদন্তি এরারই জীবনী আপনারা একটু ছাবেন, দেখবেন ওদের জীবনী ওরা কি হিসাবে নিজেকে বানিয়েছে। একদিকে কোরআন এবং তার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষার দিকে আগ্রহ। আজকে ফুরকান একাডেমির আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই টিমকে। ওরা যে কারিকুলাম, যে কোর্সের যে নব চিন্তাধারা, আমাদের যদি মসজিদ থেকে সায়েন্টিস্ট আসে আর স্কুল থেকে যদি কোরআন আর হাফিজ আর আলিম বের হয়, তাহলে আমাদের তো সমস্যাই সমাধান হয়ে গেল।